নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হেপাটাইটিস ডি, যা ডেল্টা ভাইরাস নামেও পরিচিত, এটি লিভার সংক্রমণ যা কেবলমাত্র হেপাটাইটিস বিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঘটতে পারে। এটি ভাইরাল হেপাটাইটিসের আরও গুরুতর রূপ হিসেবে বিবেচিত হয় এবং এটি দ্রুত লিভারের ক্ষতি এবং ক্যান্সারের অগ্রগতির দিকে পরিচালিত করতে পারে। হেপাটাইটিস ডিতে হেপাটাইটিস বি এর পৃষ্ঠতল অ্যান্টিজেনের প্রতিলিপি তৈরির প্রয়োজন হয় এবং এটি হেপাটাইটিস বি এর মতোই রক্ত বা শারীরিক তরলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। হেপাটাইটিস ডি একটি স্যাটেলাইট ভাইরাস, যার অর্থ এটি নিজে থেকে প্রতিলিপি তৈরি করতে পারে না এবং এর বেঁচে থাকার জন্য হেপাটাইটিস বি প্রয়োজন। এখন আপনাদের সাথে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এবং এর চিকিৎসায় ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। হেপাটাইটিস বি ভাইরাস HBV দ্বারা সৃষ্ট লিভারের একটি ভাইরাল সংক্রমণ। আর হেপাটাইটিস বি ভাইরাস HBV সংক্রমণ আজ বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসাবে রূপ নিয়েছে এবং এটি সিরোসিস এবং বর্তমানে হেপাটোসেলুলার কার্সিনোমা HCC এর প্রধান কারণ। হেপাটাইটিস ডি ভাইরাস HDV এর প্রতিলিপি করার জন্য হেপাটাইটিস বি এর সারফেস অ্যান্টিজেন HBsAg প্রয়োজন। তাই HBV নির্মূল হলে HDV আপনা থেকেই নিরাময় হয়। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি এবং ডি এর বর্তমান থেরাপিগুলি সাবঅপটিমাল এবং নিশ্চিতভাবে ভাইরাস নিরাময় করতে পারে না। তাই এই সংক্রমণের কার্যকরী বা সম্পূর্ণ নিরাময় করার জন্য সঠিক চিকিৎসার প্রয়োজন। হেপাটাইটিস ডি এটি একটি ভাইরাল সংক্রমণ যা শুধুমাত্র হেপাটাইটিস বি কোইনফেকশনের সাথে একই সময়ে বা পরে সংক্রামিত হতে পারে। যদি কারো ইতিমধ্যে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সুপার ইনফেকশন থাকে, ওই সকল ব্যক্তিদের সংক্রামিত করতে পারে। তীব্রতা: হেপাটাইটিস বি সহ সংক্রমণ বা সুপার ইনফেকশনকে ভাইরাল হেপাটাইটিসের সবচেয়ে আক্রমণাত্মক রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো লিভারের জটিলতার উচ্চ ঝুঁকির সাথে যুক্ত। হেপাটাইটিস এবং অন্যান্য লিভার সমস্যার চিকিৎসায় হোমিওপ্যাথির ভূমিকা। হোমিওপ্যাথি হেপাটাইটিস এবং অন্যান্য যকৃত রোগের জন্য অত্যন্ত কার্যকর
এবং একটি নিরাপদ চিকিৎসা পদ্ধতি। এটি ত্বক, মিউকাস মেমব্রেন এবং স্ক্লেরার বিভিন্নতা দূর করে। এই ওষুধগুলি লিভার এবং বিপাকীয় সিস্টেমকে শক্তিশালী করে। হোমিওপ্যাথির লক্ষ্য শুধুমাত্র হেপাটাইটিস সংক্রমণের চিকিৎসা নয়, এটি কেবলমাত্র উপসর্গ নয়, বরং অন্তর্নিহিত কারণের চিকিৎসা করে। চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং স্থায়ী আরোগ্য প্রদান করে। এই ক্ষেত্রে হোমিও রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো হেপাটাইটিস নিরাময়ের ক্ষমতা রাখে, আর তাদের মধ্যে অল্প কয়েকটি ওষুধ সম্পর্কে এখন আলোচনা করব। অ্যান্ড্রোগাফিস প্যানিকুলাটা প্রতিরোধী জন্ডিসে উপকারী, হেপাটাইটিস বি এবং সিতে দরকারি। যখন সেলিডোনিয়াম কাজ করে না তখন এটি দরকারি ওষুধ বলে মনে হয়। আর্সেনিকাম অ্যালবাম, যেখানে হেপাটাইটিস খারাপ খাবার বা খাদ্যে বিষক্রিয়ার ফলে হয়, সেখানে আর্সেনিকাম অ্যালবাম হলো সেরা হোমিওপ্যাথিক ওষুধ। লিভারের জ্বালা পোড়ার অনুভূতি সহ ব্যথা, যা গরম পানীয় খেলে উপশম বোধ করে, এমন লক্ষণে উপযোগী। অরাম্মাটালিকা গর্ভাবস্থায় জন্ডিসের জন্য খুবই কার্যকর। তৃষ্ণা এবং ক্ষুধা বৃদ্ধির সাথে এপিগ্যাস্ট্রিয়ামের বিস্তৃতি, তারপরে জ্বলন্ত সংবেদন এবং গরম উষ্ণতাবোধ। কার্ডুয়াস মেরিয়ানাস সাধারণত সুদসহ লিভার সিরোসিসের জন্য একটি খুব কার্যকর প্রতিকার। লিভারে এনজার্জড এবং পার্শ্বরীয়ভাবে ফুলে যাওয়া লিভার রয়েছে, যা চাপের কারণে আরও খারাপ হয়। জন্ডিস, ক্যারিকা পেপায়া, হেপাটোমেলাগি এবং স্পেনোমেলাগি, জ্বর, ডিসপেপসিয়া এবং বদহজমের সাথে যুক্ত। কোষ্ঠকাঠিন্য এই প্রতিকারের চিহ্নিত বৈশিষ্ট্য। এমনকি অল্প পরিমাণে দুধে অসহিষ্ণুতা, ব্যথা হতে পারে। সেলিডোনিয়াম কোমলতা সহ বর্ধিত লিভারের চিকিৎসায় খুব কার্যকর। পিত্তজনিত জটিলতা সহ হেমাটোমেগালি, যকৃতের অঞ্চলে নিস্তেজ স্পন্দিত ব্যথা, সেলিডোনিয়াম দিয়ে ভালোভাবে চিকিৎসা করা হয়। হেপাটিক এবং গল ব্লাডার বাধার কারণে জন্ডিস, খাওয়ার সময় ব্যথা বৃদ্ধি, গরম খাদ্য এবং পানীয়ের আকাঙ্ক্ষা। সিয়ানোথাস দীর্ঘস্থায়ী জন্ডিসের ক্ষেত্রে খুবই কার্যকর, যা প্রতি গ্রীষ্মে পুনরাবৃত্তি হয়। লক্ষণগুলির মধ্যে একটি বর্ধিত লিভার, কোষ্ঠকাঠিন্য, মাটির রঙের মল এবং খুব হলুদ ত্বক অন্তর্ভুক্ত। ক্রোটেলাস হরিডাস জন্ডিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে পুরো শরীর হলুদ হয়ে গেছে। লিভারের ব্যথা, ঠান্ডা লাগা, অবিরাম বমি ভাব এবং বমি হওয়া, হেমোরেজিক প্রকাশ সহ জন্ডিস।
অ্যাটনিক ডিসপেপসিয়া, রক্ত সঞ্চালন থেকে জটিলতা দেখা দেয়। ল্যাকেসিস, ল্যাকেসিস মূলত মধ্যপদের মধ্যে লিভারের অভিযোগের জন্য খুবই কার্যকর, যে ক্ষেত্রে যকৃতের অঞ্চল অত্যন্ত সংবেদনশীল এবং একজন ব্যক্তি কোমরের চারপাশে আটসাট কিছু সহ্য করতে পারে না। ল্যাকেসিস ফ্যাটি লিভারের জন্য সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে একটি। ডান হাইপোকন্ড্রিয়ামের সংবেদনশীলতা রক্ত সঞ্চালনে বিপদ। লাইকোপোডিয়াম, হ্যাপাটাইটিস জাইফল লিভারের অ্যাট্রোফিক ফর্ম, তলপেট জুড়ে ডান থেকে বাম দিকে শুটিংয়ের ন্যায় ব্যথা, অতিরিক্ত ফ্যাট ফাঁপা, রুটিতে ব্যথা বাড়ায়, মিষ্টি এবং উষ্ণ জিনিসের আকাঙ্ক্ষা। নেট্রাম সালফিউরিকাম, নেট্রাম সালফিউরিকাম হলো জন্ডিসের মতো যকৃতের সমস্যার জন্য একটি মহান হোমিওপ্যাথিক ওষুধ, যেখানে উপসর্গগুলির মধ্যে একটি লিভার অঞ্চল রয়েছে যা স্পর্শকাতর, কোমল এবং ঘা, পিত্তবমি আরেকটি সূচক। নাক্স ভূমিকা, কোষ্ঠকাঠিন্যের সাথে যুক্ত হ্যাপাটাইটিস, সেলাই এবং ব্যথাসহ লিভার বড়, অ্যালকোহলযুক্ত লিভার, ফসফরাস, তীব্র হ্যাপাটাইটিস, অগ্নাশয় রোগের সাথে যুক্ত লিভার, সিরোসিস এবং জন্ডিসের পেটি অবক্ষয়, রাতে অস্থির ঘাম, বর্ধিত হওয়া এবং চিহ্নিত ব্যথা সহ পুষ্ট করা। পডোফাইলম, ক্রনিক রিল্যাপিং হ্যাপাটাইটিস, ক্রনিক রিল্যাপিং হ্যাপাটাইটিস, বারবার জন্ডিসের ইতিহাস, ডান হাইপোকন্ড্রিয়ামে ব্যথা, হ্যাপাটাইটিসের প্রথম আক্রমণের পর থেকে ভালো নেই, আত্মহত্যার প্রবণতা সহ খিটখিটে মেজাজ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।